স্থানীয় সংবাদ শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর। তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের প্রধান সচিব আইপিএস অফিসার রাজীব কুমার আজ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক হিসাবে যোগ দিচ্ছেন। রাজ্য মন্ত্রিসভা 491টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে। দীর্ঘদিনের দাবি মেনে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের রাজ্য সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী আজ উত্তর 24 পরগনার দেগঙ্গায় যাবেন। এমফিল করতে আগ্রহী ছাত্রছাত্রীদের সতর্ক করে দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেছে এই ডিগ্রি আর স্বীকৃত নয়। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন তাদের দীর্ঘদিনের দাবি কেন্দ্র ও রাজ্য সরকার না মানায় আগামী 1 জানুয়ারি থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালীন রেশন বন্ধের ডাক দিয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স 1-0 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের প্রধান সচিব আইপিএস অফিসার রাজীব কুমার আজ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক হিসাবে দায়িত্ব নিচ্ছেন। এই পদে গতকাল অবসর নেন মনোজ মালব্য। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসাবে ডিজির পদে থাকবেন রাজীব কুমার। নতুন ডিজি হিসাবে 3 জনের নামের তালিকা কেন্দ্রের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। মনোজ মালব্যকে 3 বছরের জন্য রাজ্য পুলিশের উপদেষ্টা করা হয়েছে। সারদা কেলেঙ্কারির তদন্তে রাজ্য সরকার গঠিত বিশেষ দল সিটের প্রধান হিসাবে রাজীব কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তৃণমূল কংগ্রেসের বর্তমান মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিলেন তিনি। পরবর্তী সময়ে রাজীব কুমারের বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। তার বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের যাওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজীব কুমারের ডিজি হওয়াকে কটাক্ষ করেছেন কুণাল। তবে দক্ষ পুলিশ অফিসার হিসাবেও খ্যাতি রয়েছে 1989 ব্যাচের এই আইপিএস আধিকারিকের। স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা হচ্ছেন রাজ্যের নতুন মুখ্য সচিব। গতকাল মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী গোপালিকার নাম নতুন মুখ্য সচিব হিসাবে ঘোষণা করেন। এই পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর বর্ধিত কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী 31 ডিসেম্বর। সেই দিনই দায়িত্ব নেবেন গোপালিকা। রাজ্য মন্ত্রিসভা 491টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে। ভূমি দপ্তরের জেলা স্তরে ডেটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন ছিল, তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে 427টি ডিইও পদ তৈরি করা হবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে এসএনসিইউর জন্য 26টি নতুন পদের মধ্যে মেডিকেল অফিসারদের জন্য 5, নার্সদের জন্য 20 ও টেকনিক্যাল পোস্ট হিসাবে একটি পদ থাকছে। এছাড়াও এই হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জন্য অতিরিক্ত 40টি শয্যার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বাস্থ্য দপ্তরে নতুন 29 জন হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগের সিদ্ধান্তেও ছাড়পত্র মিলেছে। দীর্ঘদিনের দাবি মেনে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের রাজ্য সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এর ফলে রাজ্যে 30,000-এর বেশি পঞ্চায়েত কর্মী ক্যাশলেস বীমার সুযোগ পাবেন। এছাড়াও গতকাল মন্ত্রিসভার বৈঠকে শ্মশানে মৃতদেহ সৎকারে সাহায্যকারীদের এবার থেকে ডোমের পরিবর্তে সৎকার কর্মী হিসাবে উল্লেখ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিনই আলোচনা চলছিল। নিয়মিত খবরগুলি শুনবার জন্য ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। রাজ্য সচিবালয় নবান্নে নিরাপত্তা মজবুত করতে কর্মীদের নতুন ফ্লোর অ্যাক্সেস কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। সব কর্মীকে এই কার্ড ধাপে ধাপে দেওয়া হবে। এতেই পূর্ব নির্ধারিত থাকবে কোন ব্যক্তি কোন তলা পর্যন্ত যেতে পারবেন। যত্রতত্র ভ্রমণে বলবৎ হচ্ছে বিধিনিষেধ। একতলার ওপরে উঠতে চাইলে তখন এই কার্ডের প্রয়োজন পড়বে। তবে কিছু আধিকারিককে দেওয়া হবে অল ফ্লোর অ্যাক্সেস কার্ড। আগামী 1 জানুয়ারি থেকে এই নয়া সুরক্ষা ব্যবস্থা রাজ্য সরকার চালু করতে চলেছে। পাশাপাশি এই সুরক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণ রূপ দিতে নবান্নের প্রতিটি করিডোরে 2টি করে সিকিউরিটি গেটও বসানোর কাজ শুরু হয়েছে। প্রতিটি গেটের গায়ে বসানো থাকবে কার্ড সোয়াপিং মেশিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর 24 পরগনার দেগঙ্গায় যাবেন। চাকলায় নবরূপে সজ্জিত লোকনাথ মন্দিরের উদ্বোধন করে পুজো দেবেন তিনি। তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভাতেও তাঁর যোগ দেওয়ার কথা। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপস্থিতিতে জেলায় দলের সাংগঠনিক কাজকর্ম তৃণমূল নেত্রী খতিয়ে দেখবেন বলে মনে করা হচ্ছে। গতকাল নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার যাবতীয় বন্দোবস্ত খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী, সচিব, নৌ, স্থলসেনা, তটরক্ষী বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম আপোষ করা যাবে না। 500 সিসি ক্যামেরা নজরদারি থাকবে। যাত্রী পরিষেবায় 250টি সরকারি বাস, 32টি ভেসেল এবং 100টি লঞ্চ থাকবে। 9 থেকে 17 জানুয়ারি পর্যন্ত মেলায় আসা সব তীর্থযাত্রীদের জন্য 5 লক্ষ টাকার দুর্ঘটনা বীমার ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজে আগামী 3রা জানুয়ারি মেলার
প্রস্তুতি সরজমিনে দেখতে সাগরে যাবেন। পার্কিং নিয়ে গন্ডগোলের জেরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হলো হাওড়ার ক্রিসমাস কার্নিভাল। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির আপত্তিতে এই কার্নিভাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ হাওড়া পুরসভার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডে ষষ্ঠীনারায়ণ পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সেখানে 40 থেকে 50 জন অনুগামী নিয়ে হাজির হন শিবপুরের বিধায়ক ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি পুরসভার নাম করে বেআইনিভাবে পার্কিং ফি আদায়, স্টল ভাড়া নেওয়ার মতো অভিযোগ করেন। এই নিয়ে পুরসভার কর্মীদের সঙ্গে শুরু হয় বচসা ও হাতাহাতি। তাদের দাবি, মন্ত্রীর অনুগামীরা জটলা পাকিয়ে গন্ডগোলের পরিবেশ তৈরি করায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রাত 8:30 নাগাদ পুরসভার চেয়ারপারসন মঞ্চে উঠে কার্নিভাল বন্ধ করার কথা ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত মেদিনীপুর পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে দলেরই কিছু কাউন্সিলর গতকাল বিক্ষোভ প্রদর্শন করেন। পুরপ্রধানের স্বৈরাচারী সিদ্ধান্ত, ফান্ডের টাকা ভাগ না করা, উন্নয়নের অর্থ অন্য কাজে লাগানো সহ একাধিক বিষয়ের প্রতিবাদে 11 জন কাউন্সিলর প্রধানের চেম্বারের সামনে বিক্ষোভ অবস্থানে বসেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুর নিগমের ওয়ারিয়া পাড়ায় রাস্তা দখল মুক্ত করার দাবিতে দুয়ারে সরকার শিবিরে গতকাল বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, দুই পরিবারের বিবাদে নর্দমা সহ একটি রাস্তা দখল হয়ে যাওয়ায় অ্যাম্বুলেন্স বা বড় গাড়িও এলাকায় ঢুকতে পারছে না। সমস্যায় পড়েছেন সেখানকার 30টি পরিবার। বিক্ষোভের খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে আশ্বাস দেওয়ার পর তারা চলে যান। এমফিল করতে আগ্রহী ছাত্রছাত্রীদের সতর্ক করে দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেছে, এই ডিগ্রি আর স্বীকৃত নয়। 2023-24 শিক্ষাবর্ষ থেকে এমফিল পাঠ্যক্রমে ভর্তি বন্ধ করা হয়েছে। তারপরেও এই কোর্সে কিছু বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের ভর্তি করছে বলে তাদের গোচরে আসায় ইউজিসি বিজ্ঞপ্তি জারি করে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে। তবে 2022-এ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে পর্যন্ত পাওয়া এমফিল ডিগ্রি বৈধ হিসাবে বিবেচিত হবে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন তাদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় সরকার না মানায় এবং সেগুলির দায় রাজ্য সরকারগুলির ওপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আগামী 1 জানুয়ারি থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালীন রেশন বন্ধের ডাক দিয়েছে। ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, সারা দেশে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু হওয়ার পর থেকে শহরের 50% এবং গ্রামাঞ্চলের 25% মানুষকে রেশনের আওতা থেকে বের করে দেওয়ায় একদিকে গণবন্টন ব্যবস্থা সংকুচিত হয়েছে, অন্যদিকে রেশন ডিলারদের জীবন জীবিকাও সমস্যার সম্মুখীন হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে 11 দফা এবং রাজ্য সরকারের কাছে 7 দফা দাবি পেশ করে তিনি বলেন, আলোচনার পথ খোলা রয়েছে। রেশন ডিলারদের দেশব্যাপী এই ধর্মঘটের ফলে গণবন্টন ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে তরুণ প্রজন্মকে কোনো রকম ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল RP কলিতা। বুধবার সকালে ফোর্ট উইলিয়ামে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদী শক্তি সীমান্তবর্তী এলাকায় সক্রিয় থাকলেও ভারতীয় সেনা সর্বত্র নজরদারি রাখছে। সীমানা ঘেরার কাজ চলছে। ওই সমস্ত অঞ্চলের তরুণদের তিনি দেশের উন্নয়নমূলক কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। কলকাতায় আরো 4 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। 4 জনই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে বাইপাস সংলগ্ন আনন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কেষ্টপুরের 55 বছর বয়সী এক মহিলা। অন্য 3 জন দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। 80 বছরের আশেপাশে এই 3 জনকে অন্য রোগের কারণে আইসিইউতে রাখা হয়েছে। গত মঙ্গলবারও কলকাতায় 5 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল। এই নিয়ে চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। সব মিলিয়ে বেসরকারিভাবে এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 17। তবে বাংলায় এখনো পর্যন্ত করোনা নতুন সাব ভ্যারিয়েন্ট JN1-এ কোনো আক্রান্তের খোঁজ মেলেনি। রামকৃষ্ণ মিশনের 125তম বর্ষপূর্তি উদযাপনের সমাপ্তি উপলক্ষে গতকাল একটি স্মারক মুদ্রা ও ডাক টিকিটের সূচনা হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বেলুর মঠে এক অনুষ্ঠানে এই দুটি প্রকাশ করেন। উপস্থিত ছিলেন কলকাতা টাকশালের চিফ জেনারেল ম্যানেজার রজত পাল, পোস্টমাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন প্রমুখ। পুরুলিয়ার মাঠা বনাঞ্চলের গুনিবেড়া জঙ্গলে হাতির দাঁত তাড়াতে গিয়ে হুলা পার্টির সদস্য সন্তোষ মুর্মুর মৃত্যু হয়েছে। হাতির দলের সামনে পড়ে যাওয়ায় বাকি সদস্যরা পালিয়ে গেলেও সন্তোষবাবু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের কথা জানানো হয়েছে বন দপ্তরকে। আসছি খেলার খবরে।
গোলে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স 1-0 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। খেলার 10 মিনিটে দিমিত্রস ডায়ামন্টাস গোল করেন। এবারের আইএসএল এ মোহনবাগান টানা 3 ম্যাচ হারলেও 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে মোহনবাগান লিগ তালিকায় পঞ্চম স্থানে আছে। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স 12 ম্যাচে 26 পয়েন্ট সংগ্রহ করে শীর্ষ স্থানে উঠে এসেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।